কালকে কারার পার্টিতে যখন আমরা যাচ্ছিলাম, মিমি আমার জন্য একটা কেক এনেছিল। এই যে উপরে মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রিদের জন্যে, সন্ধ্যার জন্যে, আমাদের জন্যে, মমতার জন্য, সবার জন্য কাট করে নিলাম। লাভলি ইয়াম কেক। দেখো কফিটা, ওই 250 টাকার কফি মেকারটাও ঢুকিয়ে রেখে দিই কোথায় একটা। ফ্রথটা নাকে লেগে গেছে, এত ফ্রথি। ওখানে হাতের কাছে রেখেছি, একটু কফি বানাবে মাঝে মাঝে। Some simple tasks just land up doing what otherwise জানো তো, you make it yourself with the froth. এই জন্য আমি ইউজ করলাম কেন বলতো, বিকজ আমার একটু কফি মেকার কেনার চাস্কা চলেছে। You can buy this machine 250 টাকার জিনিস না 300 টাকা দিয়ে কিনে দেবে, 25 বার কিনতে পারো এই 400 টাকার জিনিসটা, তাও it will be cheaper, বুঝলে? বলো 400 rupees ধরো, 500 into 25 কত হয়? 25 into 5 কফি খাইছি তোমাকে একই বলতে, তুই বলো না। 25 into 500 এই হ্যাঁ 500 কত হয়? 25 into 500 তাও it's cheaper. Sunday lunch is ওল সেদ্ধ, পেঁপে তরকারি and pomfret fish and garam rice. লাঞ্চ খেয়ে দুপুরবেলা একটা আফটারনুন সিয়েস্তা দিতে হবে। চলো গুড ইভিনিং। আজকে সানডে ইভিনিং হলেই আমি একটু দৌড়তে যাওয়ার চেষ্টা করি, টিউসডে আর থার্সডে মর্নিংগুলোয় যাওয়ার চেষ্টা করি। তো চলুন আজকে আমার সাথে আপনারাও একটু দৌড়তে চলুন, আর তার সাথে সাথে একটু গল্প করা যাক। রানিংয়ের তো মহা বেনিফিটস আছে, ফিজিক্যাল হেলথ ওয়াইজ তো হার্টের কন্ডিশন ইমপ্রুভ করে, দৌড়লে ওয়েটটাও ভালো ম্যানেজ করা যায়। আর আমি সেই কারণেই দৌড়ই, কারণ আমি 2 দিন অনির্বাণের সাথে বাড়িতেই জিম করি, আর তাছাড়া 3rd রাউন্ড 3 দিন ট্রাই করি দৌড়তে। বোন ডেন্সিটি ইমপ্রুভ করে, মাসেল স্ট্রেংথটাও বাড়ায়, লাং আর রেসপিরেটরি ফাংশনসও অনেক বেটার হয়, মেন্টাল হেলথেরও দেখভাল হয়ে যায় 6th রাউন্ড, আর বেটার রাখে, কগনিটিভ ফাংশনস এনহ্যান্সড হয়, ডিপ্রেশনও কমে। আরও দেখবেন ঘুমটা দারুণ হবে, অন্য কাজে এনার্জি লেভেল বেড়ে যাবে, আর ডিসিপ্লিন তো লাইফে আসবেই। 7th রাউন্ড ওয়াকিং briskly. Eighth, 9th, 10th again running. এই পার্কটার চারদিকে দৌড়চ্ছি। 8th রাউন্ড।
আমার জন্য রানিংটা সত্যিই অ্যাক্টস লাইক আ স্টিমুলেন্ট। ইমিডিয়েট একটা মুড আপলিফট হয়ে যায়। আফটার অল এন্ডরফিন যেটা ফিল গুড হরমোন, ওটা তো অটোমেটিক একটা হাই ফিল করায়। আর রানিংটা না ভীষণ কস্ট ইফেক্টিভ। যে কোনো ফিটনেস লেভেলের মানুষরা এটাতে অ্যাডাপ্ট করতে পারে আর অ্যাডজাস্ট করতে পারে। সো আমি সবাইকে বলবো, ট্রাই ইয়োর বেস্ট। যদি নাও দৌড়তে পারেন, অ্যাটলিস্ট ট্রাই টু ওয়াক ব্রিস্কলি ফর অ্যাটলিস্ট 2 to 3 days a week. Definitely try করুন। You will see a life-changing impact হবে আপনাদের জীবনে। 10th round। আজ হচ্ছে নেক্সট ডে। এই শাকসবজিগুলো কেনা হলো আদিত্যর থেকে। আমরা ভীষণ ভেজিস খাই, খুব ভেজিটেবলস খাই। আর আই এম সো হ্যাপি যে শীতকাল চলে এসছে, উইন্টার টাইম চলে এসছে। আর এখন দের ইজ আ চেঞ্জ ইন দ্য টাইপস অফ ডিফারেন্ট ভেজিটেবলস। আই লাভ উইন্টার ভেজিটেবলস। কি ভালো ভালো তাজা গ্রিন। আজকের মেনু হচ্ছে শিম বাটা, কুমড়োর আর আলুর ছেচকি, আর মাছের ঝাল। এটা জাস্ট কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে, নুন দিয়ে আর ধনেপাতা দিয়ে আর কাঁচা তেল দিয়ে করা। আমি আজকে একটু আর্লি বেরোচ্ছি, গোয়িং ফর আ মুভি, তাই আমি একটা লেফট ওভার পরোটা খেয়ে নেবো এগুলোর সাথে। That will be my lunch. So here I'm ready. My favorite Pandora bracelets and many more পরে নিয়েছি। এবার এই ছোট্ট রেড হার্টটা is a new addition to my bracelet. এটা আমাকে আহান দিয়েছে, the little red heart. So আরো আগের গুলো আছে, ব্র্যান্ডেনবার্গ টোর, তারপর প্যারিসের আইফেল টাওয়ার। যতবার যেখানে গেছি সেইবার ততবার একটা করে অ্যাড করেছিলাম। সো এনিওয়ে, মাম্মাকে এবার পিক আপ করে নেবো, তারপর যাব। তো I'll see you later. Bornali is also going, so it will be a good afternoon. ফিরে এসে আবার কথা হবে। চলো। কি সিনেমার নাম? জমালয়ে জীবন্ত মানুষ। এটা হচ্ছে জমালয়ে জীবন্ত ভানু। ও ভানু, ও জমালয়। জমালয় মানে জম যেখানে, যেখানে নরক আর কি। তো জীবন্ত মানুষ ভানু আছে নাকি এখন? এখন ভানু তো নেই, ভানু তো মারা গেছে বোধহয়। সেই তো, তাহলে কি জানি কেন ওটা করেছে। আমি আর মামা বেরিয়ে পড়েছি, এসে গেছি কার্নিভাল সিনেমাস। কার্নিভাল এখন বলে মিরাজ, আর এটাকে বলে এই বিগ বাজারের মলটাকে বলে ডাউনটাউন মল। কালকে আমি বুক মাই শো দেখতে গিয়ে চিনতেই পারছি না কোন হলে যেতে হবে। আর এখানে এখন আমরা মাম্মাকে আমি গাড়িতে বসিয়েই যাচ্ছি টিকিট কেটে আনতে, তারপর বর্ণালী আসলে একসাথে যাব, কারণ নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। আমরা আর্লি। এই এই যে মাম্মা, মাম্মার
ক্র্যাম্পস হচ্ছে, শরীর ভালো নেই বলে আজকে মনটা ঠিক করার জন্য নিয়ে এসেছি মুভি দেখাতে, বর্ণালী আর আমি। ওই গোপালকে বলেছিলাম, গোপাল তারপর বলেছে যে কাকে একটা নাপিত না কি আছে একটা কেষ্টপুরে ওর কে চেনা, তাকে এনেছিল কালকে, সে আর প্রণব দুজন মিলে একটা রিক্সা করে সব দিয়ে চলে গেছে। भूल-भुलैया 3 नमस्ते मम्मा, सुंदर লাগছে কিন্তু as usual। এসো, অনেকদিন পরে হলে এসে দেখছি সিনেমা বাবা। হ্যাঁ, অনেকদিন পরে। কোথায় আমাদের কে দেখাবে সিট? দাঁড়া দাঁড়া, সিটটা দেখি, দাঁড়া। ভালোই করেছে হলটা। হ্যাঁ, বেশ ঘুমাতে লাগছে। এই যে এত এক্সপেকটেশন কমিয়ে নিয়েছে, এটা ভালোই লাগছে, খারাপ লাগছে। ও গড, নট অ্যাগেন। একটু ভালো করে স্মাইল কর, কিচ্ছু বলতে হবে না। সিরিয়াসলি, ও গড। এই যে কেরম লাগছে, এই যে मेरे बेटे हम शिकारी हैं। মুভি টুভি দেখে এসে তারপর একটা সেশন করলাম, একটু টিভি দেখলাম। আমার একটু মনে হচ্ছে সর্দি সর্দি হয়েছে, একটা নাক বন্ধ। সকালবেলা আজকে আই ওয়েন্ট ফর আ রান, মেবি সেই সময় ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি না। সো গৌতম এখনো ফেরেনি, সো আই এম আ লিটল হাংরি। আর ডিনারে হয়েছে রোলস, হোমমেড রোলস। সো আমি দুটো করে বানিয়েছে সন্ধ্যা, তো আমি একটা অ্যাটলিস্ট গরম করে এখন খাচ্ছি, দেন আইল ওয়েট ফর গৌতম। মাম্মার শরীরটা ওদিকে ভালো নেই, মুভি হল থেকে বেরোবার পর থেকেই একটু একটু শরীর খারাপ ছিল। সো একজন ডাক্তারকে বলেছি একটু দেখতে, যদি উনি আসেন ওনার সাথে একটু কথা হবে, দেখি কিভাবে খবর নেব। গৌতম বলেছে ওখানে মাম্মার কাছে যাবে, সেই সময় যদি আমার দরকার হয় আমিও যাব। সো ইনডাইজেশন মতন হয়েছে। তো এইসব চিন্তা নিয়ে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। নিউ ভিউয়ার্স অ্যান্ড ওল্ড ভিউয়ার্স সবাই আমাকে এনকারেজ করার জন্য একটু প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক, প্লিজ কমেন্ট। See you in the next vlog. Bye. Ciao. Good night.